ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সর্বোচ্চ বল প্রয়োগের সিদ্ধান্ত নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তা বাস্তবায়ন করে। গণঅভ্যুত্থানের সময় চাংখারপুল হত্যা মামলায় তদন্ত সংস্থাকে দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদের জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টানা ৩৬ দিনের আন্দোলনে গুমের শিকার অথবা তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের নির্যাতনের পরও হাল ছাড়েননি তিনি। ঘোষণা দেন কমপ্লিট শাটডাউনের। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে শহীদ আনাজ সহ ৬ জন হত্যা মামলায় তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন আসিফ ভুঁইয়া। এই মামলার ১ নম্বর সাক্ষী করা হয়েছে তাকে। আসিফ মাহমুদ জবানবন্দিতে উল্লেখ করেন, যখন সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তখন ১৯শে জুলাই আত্মগোপনে থেকেই গুমের শিকার হন তিনি। একই পরিণতি হয় নাহিদ ইসলামেরও। কোথায় আটকে রাখা হয় তখন না জানলেও অভ্যুত্থানের পর আয়নাঘর পরিদর্শনে গিয়ে বুঝতে পারেন এখানে গুম করে রাখা হয়েছিল তাদের। গুম থেকে মুক্তির পর হাসপাতালে ভর্তি হন। সেখানেও গোয়েন্দা বাহিনী আন্দোলন স্থগিতে ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ দেয়। রাজি না হলে নির্যাতন করা হয় তাকে। পরদিন তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয়ে রমনা জোনের ডিসি ফজলে ইলাহি ও ডিসি হুমায়ুন জোর করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেখানোর জন্য একটি ভিডিও বার্তা দিতে চাপ দেন। ৬ দিন আটকে রেখে জোরপূর্বক তা আদায় করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে দেয় গোয়েন্দারা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন তিনিও রাজধানীর চাংখারপুল এলাকা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের চেষ্টা করেন। বেলা 12:30টার দিকে চাংখারপুলে পৌঁছান তিনি। সেখানে বুরহানুদ্দিন কলেজের পাশে একটি দোতলা ভবন থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন। নিরস্ত্র ছাত্র জনতার উপর পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, শটগান ও রাইফেল দিয়ে বেপরোয়া গুলি চালায়। দুপুরের দিকে জানতে পারেন 2 জন শহীদ হয়েছেন। সজীব ভুঁইয়ার জবানবন্দিতে আরও উঠে আসে 40-50 জন পুলিশের গুলিতে চাংখারপুলে 6 জন শহীদ হন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের এডিসি আক্তার, এসি ইমরুল, পরিদর্শক আরশাদ গংয়ের উপস্থিতি ও নির্দেশনায় কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল গুলি চালায়। তাদের গুলিতে শহীদ হন আনাস, জুনাইদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক। শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই নির্দেশনা বাস্তবায়নে নিজ বাসায় দফায় দফায় বৈঠক করে সর্বোচ্চ বল প্রয়োগের সিদ্ধান্ত নেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করেন প্রাণঘাতী মারণাস্ত্র। সৈকত সাদিক, ৭১, ঢাকা।